আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? একবার এইভাবে বাঁধাকপি ভাজি করে খেয়ে দেখতে পারেন। রুটি এবং ভাতের সাথে যার সাথেই খান না কেন মুখে লেগে থাকবে এর স্বাদ। আর শীতের সিজন যেহেতু বাঁধাকপি, ফুলকপি একটা কমন সবজি। কিন্তু এইভাবে যদি একবার আপনি বাঁধাকপি করে যাকেই খাওয়াবেন বা আপনি নিজেও যদি রুটি অথবা ভাতের সাথে খান, একদম ফিদা হয়ে যাবেন। চলুন তাহলে মূল রান্নায় চলে যাই। কড়াইয়ের মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়ে দেব। এখন পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দেব। পেঁয়াজ আর কাঁচামরিচের যে দাম একটু কম করে দিলাম। তো পেঁয়াজ আর কাঁচামরিচটা একটু ভালোভাবে ভেজে নেব। ভাজা হয়ে গেলে এখন আমি কেটে রাখা বাঁধাকপিগুলো দিয়ে দেব। আর বাঁধাকপি একদম কুচি করার দরকার নেই। একটু বড়, বড় সাইজ করলে কিন্তু এটা ভালো লাগবে। এখন আমি দিয়ে নিলাম পরিমাণ মতো লবণ আর 1/2 চামচের একটু বেশি মরিচ গুঁড়া, হলুদের গুঁড়া 1/2 চামচ পরিমাণ আর সাথে দিয়ে নেব 1/2 চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া। সবকিছু একটু ভালোভাবে এখন নেড়েচেড়ে মিশিয়ে নেব। আর লবণটা অবশ্যই বুঝে দিবেন, কারণ প্রথম পর্যায়ে কিন্তু বাঁধাকপি অনেক দেখা গেলেও পরবর্তীতে কমে হালকা একটু হয়ে যায়। সবকিছু মেশানো হয়ে গেলে এখানে আমি 1/2 চামচের একটু কম রসুন বাটা দিয়ে দেব। তারপরে এটাকে নেড়েচেড়ে নেব। আর বাঁধাকপি থেকে কিন্তু অনেকটাই পানি উঠে আসবে। পানিটা নেড়েচেড়ে যখন শুকিয়ে নেব, শুকানো হয়ে গেলে এইখানে আমি কাটা ছাড়ানো 1 কাপ পরিমাণ মাছ দিয়ে দিলাম। মাছটা আমি আগে একটু হালকা ভেজে তারপরে কাটা ছাড়িয়ে নিয়েছি। আর এই বাঁধাকপির রেসিপিটা কিন্তু আপনারা চাইলে মাংস দিয়েও করতে পারেন। মাংসটা আগে সেদ্ধ করে তারপরে এভাবে হাতের সাহায্যে ছাড়িয়ে তারপরে বাঁধাকপির সাথে দিয়ে ভেজে নিতে পারেন। আর যেকোনো মাছ দিয়ে আপনারা এই বাঁধাকপিটা তৈরি করতে পারেন। কিন্তু বিশেষ করে যদি ইলিশ মাছ দিয়ে করেন তাহলে কিন্তু এই টেস্টটা আরও দ্বিগুণ হবে। তো মাছ দেওয়ার পরে ভালোভাবে নেড়েচেড়ে একটু ভালো করে ভেজে নেব। নামিয়ে নেওয়ার আগে এখন আমি ভেজে রাখা জিরার গুঁড়া দিয়ে তারপরে ২ মিনিটের মতো একটু ভেজে তারপরে বাঁধাকপিটাকে নামিয়ে নেব। আমি কিন্তু ঝটপট আপনাদেরকে বাঁধাকপি ভাজিটা দেখিয়ে দিলাম। আশা করি আপনাদের সকলেরই ভালো লেগেছে। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট দিয়ে পাশে থাকবেন। আর আমার চ্যানেলে নতুন হলে আমার চ্যানেলের সাথেই থাকবেন আরও এই ধরনের ইউনিক এবং মজাদার রেসিপি পাওয়ার জন্য। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।